রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন কি কণ্ঠাসা হয়ে গেছেন? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে বিজয়ের পরিকল্পনা আনতে যাচ্ছেন তা কি যুদ্ধের ভাগ্য বদলে দেবে? এটি শুধু ইউক্রেনে নয়, পুরো বিশ্বজুড়ে এক বড় প্রশ্ন হয়ে উঠেছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বিশ্ববাসীর চোখে এক অবিরাম সংঘর্ষে পরিণত হয়েছে। পুতিনের সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করলেও সেই আক্রমণ তাদের প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। ইউক্রেনের বীরত্বপূর্ণ প্রতিরোধ এই যুদ্ধকে রূপান্তরিত করেছে এক ধ্বংসাত্মক সংঘাতে, যা এখন দুই পক্ষের জন্যই প্রাণঘাতী। এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ৭০,০০০-এরও বেশি রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং প্রায় ৬ লক্ষ সৈন্য আহত। এই পরিসংখ্যান যুদ্ধের ভয়াবহতার স্পষ্ট প্রতিচ্ছবি। ৬৫০ মাইল দীর্ঘ একটি ফ্রন্ট লাইন, যা অনেকেই মিড গ্রাইন্ডার বলে আখ্যায়িত করেছেন, সেখানে প্রতিনিয়তই সৈন্যদের প্রাণ যাচ্ছে। রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে ছেড়ে দিচ্ছে না। পুতিন তার সামরিক বাহিনীকে লাগাতার আক্রমণ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের শহরগুলোতে আর্টিলারি, রকেট এবং ড্রোন হামলার মাধ্যমে পুতিনের বাহিনী হাজার হাজার নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করছে। এটি রাশিয়ার এক প্রকার কৌশল, যেখানে তারা ইউক্রেনকে ভয় দেখিয়ে তাদের আত্মসমর্পণ করাতে চায়। তবে গত মাসে ইউক্রেনের একটি দুঃসাহসী পদক্ষেপ বিশ্বকে অবাক করেছে। কুরস্ক অঞ্চলে রাশিয়ার ভেতরে বড় একটি অঞ্চল দখল করে নিয়েছে ইউক্রেনীয় সেনারা। এই হামলা রাশিয়াকে নতুন করে চাপে ফেলে দিয়েছে। ইউক্রেন প্রমাণ করেছে যে তাদের শক্তি এখনও রাশিয়ার মাটিতে আঘাত হানতে সক্ষম। যদিও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দীর্ঘপাল্লার মিসাইল সরবরাহ করতে রাজি হয়নি, তবে জেলেনস্কি এর জন্য দৃঢ় প্রচেষ্টা চালাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি তার বিজয়ের পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছেন। তিনি বলেন, এই পরিকল্পনা রাশিয়ার সাথে ভবিষ্যতের যে কোনো আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ নেতা কিয়ার স্টারমার সহ ন্যাটো নেতাদের সমর্থন অর্জন করার জন্য তিনি এই পরিকল্পনার মাধ্যমে চেষ্টা করবেন যাতে ইউক্রেনকে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ করা হয়। জেলেনস্কির মতে রাশিয়া আতঙ্কে রয়েছে এবং এই যুদ্ধের কৌশলগত দিকটি দ্রুত পাল্টে যেতে পারে। বাইডেনের চারপাশে থাকা কিছু মানুষ মনে করেন যে ইউক্রেনকে দীর্ঘপাল্লার মিসাইল দিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে জেলেনস্কি এটিকে একটি বড় কূটনৈতিক বিজয় বলে মনে করছেন, যে সবাই অন্তত এমনটা মনে করছেন না। ইউক্রেন ইতিমধ্যেই রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার ক্ষমতা রাখে। সম্প্রতি তোরপেতোস শহরের কাছে একটি বিশাল রুশ গোলাবারুদ ডিপোতে ইউক্রেনের আক্রমণ এই কথাই প্রমাণ করে। এর ফলে রাশিয়ায় আরও উদ্বেগ বাড়ছে যে এই যুদ্ধ তাদের ঘরের কাছেও এসে পৌঁছেছে। যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত। পুতিন ও জেলেনস্কি উভয় তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। তবে জেলেনস্কির এই বিজয়ের পরিকল্পনা যদি পশ্চিমা সমর্থন পায়, তবে রাশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই যুদ্ধের পরিণতি কি হবে? পুতিন কি শেষ পর্যন্ত কোণঠাসা হয়ে পড়বেন? জেলেনস্কির পরিকল্পনা কি সফল হয়ে ইউক্রেনের বিজয় নিশ্চিত করবে? এর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই যুদ্ধ শুধু ইউক্রেন আর রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ব জুড়ে। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।